টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিল দিয়ে ঘুরতেই চোখে পড়ল পাশের ইলেকট্রিসিটি পোলটার গায়ে একটা সাদা কাগজ, লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 1000 টাকার নোট একটা হারিয়ে ফেলেছি এখানে, যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি। নিচে একটা ঠিকানাটা কাছেই, হাঁটা পথে 5 মিনিট। কৌতূহল দমন করতে না পেরে এগিয়ে গেলাম। জং ধরা ভাঙাচোরা গেট ঠেলে ঢুকতেই দেখি একটা জরাজীর্ণ টিনের ঘর। উঠানে বসে আছেন অশীতপর এক বৃদ্ধা। আমার পায়ের শব্দে মুখ তুলে বললেন, কে? আমি বললাম, গলির মাথায় আপনার 1000 টাকা খুঁজে পেয়েছি। কথাটা শুনেই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। কিছুক্ষণ পর শান্ত হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত 10 থেকে 12 জন মানুষ এসে আমাকে 1000 টাকা করে দিয়ে গেছে। আমার কোনো টাকা হারায়নি। ওই লেখাগুলোও আমার না, আমি তো পড়তেই পারি না ভালো করে। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। তিনি কাঁপা গলায় বললেন, বাবা, আমি খুব অসুস্থ, হাঁটতে পারি না ঠিক মতো, কী যে তোমাকে খেতে দিই। লাঠিতে ভর দিয়ে কোনো রকমে উঠে গুড়মুড়ি এনে বললেন, তুমি আমার অতিথি, বসো। ক্ষুধা ছিল না, তবুও ওনার আন্তরিকতার টানে বসে পড়লাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই। আগে ভিক্ষা করতেন, এখন অসুস্থ হয়ে ঘরবন্দি। ফেরার সময় তিনি বললেন, বাবা, একটা অনুরোধ, যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে দিও। বেরোতে বেরোতে ভাবছিলাম, সবাই জেনেও কেন কেউ কাগজটা ছিঁড়েনি। আর ভাবছিলাম সেই অচেনা মানুষটার কথা, যিনি এই অসহায় বৃদ্ধাকে সাহায্য করার জন্য এত নিঃশব্দ, এত সুন্দর একটা উপায় বের করেছেন। হঠাৎ পিছন থেকে ডাক, এই যে শুনছেন? 40 এক ভদ্রলোক বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? আমি একটু আগে রাস্তায় 1000 টাকার একটা নোট পেয়েছি, ফেরত দিতে চাই। ঠিকানা দেখিয়ে দিলাম। কখন যে চোখ ভিজে গেছে বুঝতেই পারিনি। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। মানুষ এখনো ভালো আছে, শুধু একটু বিশ্বাস দরকার।